আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর একটি বক্তব্য চোখে পড়লো, আপনাদের সাথে শেয়ার করছি। প্রকারান্তরে যে কাজটি করেন সেটা হচ্ছে ঘরের মধ্যে ঘর তৈরি করেন। তারা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের ভিতরে তারা রাষ্ট্র তৈরি করে, দেশের ভিতরে তারা দেশ তৈরি করে। তাদের নানা কর্মকাণ্ডের মধ্যে হাসপাতাল বানান, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলেন, ব্যাংক বানান, এই কাজগুলো তারা তৈরি করেন। এটা তো হচ্ছে সামগ্রিকভাবে রাষ্ট্রের দায়িত্ব। এটাই হচ্ছে মানে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভাজিত করা, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তৈরি করা। প্রিয় দর্শক শ্রোতা, এই বক্তব্যটা আমি চিন্তা করতেছি যে আসলে ওনার মাথায় কি কাজ করতেছে ঠিকঠাক মতো। ওনার বক্তব্য হচ্ছে যে যারা ব্যাংক তৈরি করতেছে, ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতেছে, এগুলো হচ্ছে রাষ্ট্রের কাজ। হাসপাতাল তৈরি করতেছে, এগুলো হচ্ছে রাষ্ট্রের কাজ। তো এরা কেন, উনি আসলে মিন করছে জামাত ইসলামীকে। জামাত ইসলাম কেন এগুলো প্রতিষ্ঠা করছে, এবং জামাত ইসলাম এই কারণেই আজকে তাদের শক্ত গোড়া মজবুত মজবুত হচ্ছে তাদের শক্তি এইসব কারণেই। এই কারণে উনি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উনি এই কথাগুলো বলছেন যে জামাত ইসলাম কেন ব্যাংক তৈরি করবে, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবে, হসপিটাল তৈরি করবে, এগুলো তো রাষ্ট্রের কাজ। তো ভাই, যদি এই প্রশ্নটা আমি করি, তো রাষ্ট্রের ক্ষমতায় তো আপনারা কয়েকবার ছিলেন, তাই না? আপনারা এগুলো কেন করলেন না? আর বাংলাদেশের সংবিধানে হসপিটাল তৈরি করা যাবে না, প্রাইভেট হসপিটাল তৈরি করা যাবে না, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা যাবে না, ব্যাংক তৈরি করা যাবে না। এটা কি বাংলাদেশ সংবিধানে নিষেধাজ্ঞা আছে নাকি? মানে কত বড় পাগল হইলে মানুষ এইসব কথা বলতে পারে? দর্শক, আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা এই জাজবাজ করেন। ধন্যবাদ সবাই।